কুরআনুল মাজিদের এবং আল্লাহর রসুলের এলমে তসৌফের শিক্ষা যাদের মধ্যে আছেন তাহারা সবসময়ই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন বলছে ফা ইন্নী করিবুন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে অবস্থান করি। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা আমি ছাড়া কিছুই দেখবা না। ওহুয়া মাকুম আইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এবং আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে আছি। আল্লাহ বলছেন আমি মুহসিনিনদের সাথে থাকি। আল্লাহ বলছেন আমি সবিরিনদের সাথে থাকি। আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের সাথে থাকি। তো যার সাথে, যার নিকটে, যার অন্তরে আল্লাহ থাকে সে অত্যন্ত বিনয়ী এবং মহাজ্ঞানী হয়ে থাকেন। তাহারাই এই রূহ সম্পর্কে বুঝতে পারেন। আর যাদের আল্লাহ আসমানে থাকেন তাহারা কি করেন, রুহেকে নুরানি মাখলুক বলে থাকেন, যে রূহ নুরানি মাখলুক। নাউজুবিল্লাহ, রূহ কখনো মাখলুক নয়। সারা কোরআনে রূহকে কোথাও মাখলুক বলা হয় নাই। রূহ এক বচন, রূহের কোনো বহু বচন নাই। রূহ সৃষ্টি নয়, আল্লাহ কোথাও রূহকে সৃষ্টি বলে নাই। যাহা সৃষ্টি নয় তাহার কোনো ভাগ হয় না। ভাগ হইতে গেলে সৃষ্টি হইতে হবে। রূহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আমর, রব্বুল আলামিনের আদেশ, রব্বুল আলামিন হইতে আগত রবের সুপ্ত এবং গুপ্ত রূপের নামই হচ্ছে রূহ। এই রূহ রূপেই রব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগতের দুইটা প্রাণীর মাঝে অবস্থান, দুইটা প্রাণ মানে নফসের নিকটে, দুইটা নফসের নিকটে অবস্থান করেন, দুইটা প্রাণীর নিকটে। এক হলো জিন আর এক হলো ইনসান। যার নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে অবস্থান করেন জিন এবং ইনসান। আর রূপ প্রকাশিত হয় একমাত্র মানুষের মধ্যে, ইনসানের মধ্যে। জিনের মধ্যে রূহের প্রকাশ বিকাশ হয় না। রূহের প্রকাশ বিকাশ যখন এই নফস, মানুষের নফসের মধ্যে হয়, তখন সে হইয়া যায় আদম, সে হইয়া যায় ওলিয়ে কামেল। রূহের প্রকাশ বিকাশ যেই পর্যন্ত মানুষের নফসের নিকটে হবে না, সেই পর্যন্ত সে আদম হবে না, ওলি হবে না। ওলি হইতে গেলেই রূহের প্রকাশ এবং বিকাশ এই নফসের নিকটে হইতেই হবে। এর জন্য জিনের নফসের নিকটে রূহ গুপ্ত এবং সুপ্ত রূপে অবস্থান করে, মানুষের নফসের নিকটে রূহ সুপ্ত এবং গুপ্ত রূপে অবস্থান করে। মানুষের মধ্যে যখন রূপ প্রকাশ এবং বিকাশ হয় তখনই সে ওলিয়ে কামেল এবং আদমে পরিণত হয়। এখন আমাদের সমাজে কিছু অনেক জ্ঞানীগুণী জন আছেন, বিজ্ঞজন আছেন, যারা রূহ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই, না বুঝার কারণে তারা রূহের 5 ভাগ করেন এবং সেটা তারা কিতাবেও লিখে ফেলেছেন। এবং সেটা নিয়ে তারা অনেক রকম গজল, নাত, সঙ্গীত তারা লিখেছেন। সেই রূহের 5 ভাগটা আবার এইভাবে করছেন। আপনারা যদি দেখেন, রূহকে সৃষ্টির মধ্যে এনে 5 ভাগ করে ফেলে। 1 নাম্বার ভাগ রূহে জামাদি, 2 নাম্বার ভাগের নাম হলো রূহে নাবাতি, 3 নাম্বার ভাগের নাম হলো রূহে হাইওয়ানি, 4 নাম্বার ভাগ হলো রূহে ইনসানি, 5 নাম্বার ভাগ হলো রূহে বাতেনি। তাহলে এইখানে যে 4 নাম্বার, এই 3 নাম্বার যে বিষয়টা রূহে হাইওয়ানি, মানে হাইওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার, আর রূহ মানে হচ্ছে রবের আদেশ, আমর। তো জানোয়ারের মধ্যে, পশুর মধ্যে আল্লাহ রূহ কীভাবে ফুঁকে দিল, এই দলিলটা তারা কোরআনুল মাজিদে, দর্শনে, রসুলের হাদিসে কোথায় পাইল? এখন যদি আপনি রূহের 5 ভাগ করেন, যারা আপনারা রূহের 5 ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন শ্রদ্ধেয় জ্ঞানীগুণী জনেরা, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রূহকে সৃষ্টির মধ্যে এনে 5 ভাগ করেন, তাহলে নফস বিষয়টা কোথায় যাবে? কোরআনের নফস এবং রূহ সম্পর্কে স্পষ্ট বলা আছে। কোরআনুল মাজিদে রূহের কথা আছে 21 বার, নফসের কথা আছে 250 বারের উপরে স্পষ্টভাবে। এবং নফস তার বহু বচন আছে, কিন্তু রূহ এক বচন, রূহের বহু বচন নাই।
এখন আপনি যদি রুকে 5 ভাগ করেন তাহলে নফসকে আপনি কি করবেন? নফসের ভাগের কথা তো কোরআনে স্পষ্ট আছে। সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6236 আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে, রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে, রুহে জামাদি শব্দটা আছে, রুহে ইনসানি শব্দটা আছে, রুহে বাতিনি শব্দটা আছে? আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না। আর রুহের কোনো বহুবচন নাই, এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম। আপনারা যদি না জানেন, আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রু সম্পর্কে যে 21টি আয়াত আছে, আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রু সম্পর্কে 21টি আয়াতের দলিল। এখন আসেন, আপনি নফস তথা প্রাণকে নফস বলাই ভালো। নফসের কয়েকটি ভাগ করা যায়, যেমন নফসে আম্মারা। নফসে আম্মারার কথা কোরআনে আছে, এক নফস, সেই নফসের বেশ কয়েকটি ভাগ আছে, যেরকম নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। আবার বলা হয় নফসে মুলহেমা এবং নফসে ওয়াহেদাতান। এবং এই নফসের আবার যে এই ভাগ, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, আবার এই নফস অনেকের হয়। যেরকম আপনারা নফস আর রুহের ভাগ না বুঝতে পেরে যেইটা নফসের সাথে হবে সেইটা আপনারা যা লাগাই দিয়েছেন রুহের সাথে। সেটা কি? নফসে ইনসানি, মানুষের নফস প্রাণ, নফসে জিন্নি, জিনের প্রাণ, নফসে হাইওয়ানি, জানোয়ারের প্রাণ, নফসে সাজারা, গাছের প্রাণ, এই যে উদ্ভিদের প্রাণ, এবং নফসে এরকমভাবে যদি আপনি বলেন যে ওই জামাদাত, যেটা জমা হয়ে থাকে, পাথরও আমরা দেখি যে ছোট থেকে বড় হয়, তার প্রাণ আছে কি না এটা জীববিজ্ঞানীরাই বলতে পারবে ভালো। তাহলে আপনারা এই স্থলচর এবং জলচর এবং আকাশচর, এই তিনের মধ্যেই, পৃথিবীতে, আসমানে এবং পানির মধ্যে যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীর নফস আছে, এবং এই নফসগুলোর স্তর আছে, ভাগ আছে প্রাণগুলোর। এখন আপনারা প্রাণের রহস্য কিছুই বুঝতে পারেন নাই, এই প্রাণকে আপনারা রু বলে রু আখ্যায়িত করেছেন। প্রাণের নফস দেখেন, নফস সে জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস মৃত্যুবরণ করে, কারণ যে জন্মাবে তার মরণ আছে, যে সৃষ্টি তার মৃত্যু আছে। তাহলে যদি নফস রু সৃষ্টি হয় তাহলে রুহের তো মরণ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে তো এক জায়গাও নাই যে কুল্লু রুহিন যায়কাতাল মউত, যে প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ এমনও বলেন নাই যে আমি রুকে সৃষ্টি করেছি। রু সৃষ্টিও না, রু মরেও না, কারণ সৃষ্টি হইলেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সৃষ্টিকে নফস, তাই কোরআন বলছে কুল্লু নফসুন যায়কাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এবং সৃষ্টির সাথে কিছু লেগে থাকে। নফস যেহেতু সৃষ্টি, সেই নফসের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ শয়তানকে ঢোকাইয়া দিছে, খান্নাসরূপী শয়তানকে নফসের সাথে দিয়া দিছে। দিয়া আবার আল্লাহ কয়ে দিচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান থেকে তুমি মুক্তি নাও, খান্নাসরূপী শয়তান হইতে মুক্তি নাও। এখন এই খান্নাসরূপী শয়তানকে যখন নফসের সাথে দিয়া দিছে, তখন কি করে নফস? নফস তো সৃষ্টিগতভাবে পবিত্র। নফস আগুন, পানি, মাটি, বায়ু না, নফস হচ্ছে নূর, আল্লাহর সেফাতি নূর, আল্লাহর সেফাতি নূর। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ তৈরি, কিন্তু নফস তৈরি না। এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে যে দেহ তৈরি, এই দেহের অঙ্গ সৌষ্ঠবের উপরে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লাহ রব্বুল আলামিন রহস্যময় নফসকে তথা রহস্যময় প্রাণকে সেট করে দিয়েছেন। কোথায়? এই দেহ, মাটির যে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে যে দেহটা তৈরি, সেই দেহের মাঝে নফসকে সেট করে দেওয়া হয়েছে। এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, অঙ্গ প্রত্যঙ্গ হয় দেহের। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সৌষ্ঠবের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহস্যময় নফসকে সেট করে দিয়েছে।
এর জন্য আল্লাহ নফসের পরিচয় জানার তাগিদ দিয়েছে, নফস সম্পর্কে উদাসীন হইতে নিষেধ করেছে, নফসের পরিচয় জানতে রসুল বলেছেন তোমরা নফসের পরিচয় জানলে আল্লাহর পরিচয় জানবা। তাহলে এই নফস কাকে বলে? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষাটা দিয়েছেন, বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জেনে নাও, নফস হচ্ছে মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামকে বলা হয় নফস। এই মানবের, এই মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি আছে, সেই অনুভূতির যে বিচিত্র গতি প্রবাহ আছে, সেই বিচিত্র গতি প্রবাহেরকেই বলা হয় নফস, প্রাণ। আর এই নফসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন খান্নাসরূপী শয়তানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য সে মিশিয়ে দিছে। কেন? যেন সে আল্লাহ দেখতে চায় যে এই নফস কি আমাকে ভালোবাসে না খান্নাসের কুমন্ত্রণায় দুনিয়াকে ভালোবাসে, এই পৃথিবী এবং দুনিয়ার মায়ায় পইরা আমাকে ভুলে যায় কিনা। তাই আমরা দেখতে পাই নফসের জন্য, নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এক নফস হইতে। কোরআন বলতেছেন আমি এক নফস হইতে সমস্ত নফসকে সৃষ্টি করেছি, সূরা আরাফে আছে। আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস খায়, নফস ঘুমায়, নফস সে নিজের উপরে জুলুম করে, নফস অন্যের উপরে জুলুম করে, নফস সে জাহান্নামে যাবে, নফস সে জান্নাতে যাবে। নফসের জন্য পবিত্রতা, নফসের জন্য নাপাকি, নফসের জন্য শুদ্ধতা, নফস সে সবসময় তেলতামাশায় মিশে থাকে। এইভাবে অসংখ্য বিষয় বলেছে যে নফস সে সবসময় স্বার্থপর হয়, নফস জন্মগত লুবি, নফস জন্মগত সে অকৃতজ্ঞ, মানুষ জন্মগত অকৃতজ্ঞ, মানুষ লুবি, এইভাবে অসংখ্য বলেছে। ভিডিওটা বড় হবে এর জন্য আমি ডিটেলস এখানে বলতেছি না। তো এর জন্য আপনারা দেখবেন যে রূহ আল্লাহ রাব্বুল আলামিন কোথাও সৃষ্টি বলে নাই। এখন যখন আমরা কোনো একটা শ্রেণীকে ধরিয়ে দিয়েছি যে যাহারা আপনারা রূহের 5 ভাগ করেছেন, আপনারা রূহ সম্পর্কে বুঝতে পারেন নাই এবং আপনারা রূহ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করে আপনারা সেইটা মানুষের কাছে দিতে পারেন নাই। এটা আপনাদের একটি নফস সম্পর্কে যে ধারণাটা সেটাকে রূহের উপরে চাপিয়ে দিয়েছেন এবং রূহ 5 ভাগ করছেন অজ্ঞতার কারণে, রূহ সম্পর্কে অজ্ঞতার কারণে। আবার রূহে সোয়াব নজর পাঠাচ্ছেন যারা, রূহ স্বয়ং আল্লাহ, আল্লাহর জন্য আপনি কি সোয়াব পাঠাচ্ছেন? রূহ স্বয়ং আল্লাহর আদেশ, আমরি রব্বি, রূহ নাজেল হয়, রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ সে তার হেদায়েতের প্রয়োজন হয় না, নফসের হেদায়েতের প্রয়োজন হয়। তাহলে আপনারা কিভাবে রূহের জন্য মাগফিরাত কামনা করেন? কারণ রূহ তো মরেই না। যে মরে না তার জন্য কিসের মাগফিরাত? যে জুলুম করে না, যে অত্যাচার করে না, যে নাপাক হয় না, যে পাপ করে না, তার জন্য আপনারা কিভাবে সওয়াব পাঠান এবং তার জন্য কিভাবে আপনারা মাগফিরাত কামনা করেন? মাগফিরাত কামনা করতে হইলে, সওয়াব পাঠাইতে হইলে নফসের জন্য পাঠান, নফসের জন্য মাগফিরাত কামনা করেন, প্রাণের জন্য। কারণ প্রাণ কিয়ামতের মুখোমুখি হয়, রূহ কিয়ামতের মুখোমুখি হয় না। নফস সাআতের মুখোমুখি হয়, রূহ সাআতের মুখোমুখি হয় না। নফস হাসরে উঠবে, রূহ হাসরে উঠবে না। রূহ স্বয়ং আল্লাহ, হাসরের দিবসে রূহ সে সমস্ত কিছু বলবে। এর জন্য আপনারা যাহারা রসুলের জন্য দোয়া করেন, রসুলের রূহে সওয়াব পাঠান, তারা সারাসার বেয়াদবি করেন। কারণ আল্লাহ রসুলের থেকে যোগ্য পাত্র আপনারা কেহই নন। আপনারা যারা রসুলের জন্য সওয়াব পাঠান, রসুলের রূহে সওয়াব পাঠান, রসুলের রওজায় সওয়াব পাঠান, তারা ভুল করেন, এন থেকে সইরা আসেন। আপনারা কি করেন? নিজের জন্য মাগফিরাত কামনা করেন, নিজের নফসের জন্য দোয়া চান, আত্মীয় স্বজন যাহারা আপনার আছে তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া চান, আপনারা রসুলের উসিলায় দোয়া চান, কিন্তু রসুলের জন্য দোয়া করতে যায়েন না। এটা কিন্তু এই যারা রসুল মানেন না, রসুলকে ছোট করে দেখেন, তাদের সূক্ষ্ম চক্রান্ত। এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়েন না। আর রূহ মরে না,
তাই রুহের জন্য মাগফিরাত নাই, রুহ স্বয়ং আল্লাহ। যারা রুহে সোয়াব পাঠায় তারাও ভুলে আছেন, যারা রুহে পাঁচ ভাগ করেন তারাও ভুলে আছেন, যারা রসুলের জন্য দোয়া করেন তাহারাও ভুলে আছেন। আপনাদের এই ভুল আশা করি সংশোধন করবেন। আর যদি আপনারা এই ঠেটামি করেন, গোরামি করেন, তাহলে এটা আপনাদের নফসের উপরেই জমা থাকবে। আর আপনারা যে ছোট করে যাদেরকে কথা বলেন যে আপনারা 40 দায়রার 24 দায়রার এই দায়রা আর এই 40 সবক আর 24 সবক দেয়া যে আপনারা কি করছেন সেটা তো আমরা বুঝতে পারি। সারাটা জীবন মানুষকে ভুল শিক্ষা দিয়ে গেলেন, এর দায়ভার আপনাকে নিতে হবে। আপনারা কোনোভাবেই এই সহজ সরল মুরিদ, সহজ সরল মুসল্লি, সহজ সরল মানুষেরকে যে বিপথে নিছেন এবং তাদেরকে যে আপনারা ভুল শিক্ষা দিছেন, এ দায়ভার আপনারা এড়াতে পারবেন না। হয়তো গায়ের জুড়ে আপনারা দুইটা গালি দিতে পারবেন, কিন্তু আপনারা কখনোই সত্য দিতে পারেন নাই, পারবেন না। যে পর্যন্ত না শুধরাবেন